ছোলা রান্না তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন, তাহলে দেখবেন যে কতটা মজার হয় ছোলা ভুনা খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এইখানে আমি ছোলা নিয়েছি, ছোলাটা একদিন আগে ভিজিয়ে রাখছিলাম, যার কারণে ছোলাটা ফুলে ডাবল হয়েছে। এরপর আমি ছোলাটা সিদ্ধ করে নিব। ছোলা সিদ্ধর জন্য এখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে লবণটা নিয়েছি 2 চা চামচ। এইখানে আমি হলুদ নিয়েছি 1 চা চামচ, 4-5টা কাঁচামরিচ, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর এলাচ নিয়েছি 3-4টা, আর একটা দারচিনির টুকরা নিব। নিয়ে পরিমাণ মতো পানি দিব। আর এখানে লং নিয়েছি 2টা। এভাবে যদি ছোলাটা সিদ্ধ করেন তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর এইখানে রেগুলার রান্নার তেল আমি সামান্য পরিমাণে নিয়েছি। দেখুন সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি পানি দিব, পানি দিয়ে ছোলাটা সিদ্ধ করে নিব। পানিটা এমনভাবে দিব যাতে পানিটা পুরোটাই শুকিয়ে যায় আর ছোলা ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন এখানে আমি পানি নিয়েছি, পানিটা দেখুন এই পরিমাণে নিয়েছি। এভাবে নিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর ছোলাটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর এইখানে আমি 4টা আলু নিয়েছি। দেখুন সিদ্ধ করা হয়ে গেছে, পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়েছে। দেখুন ছোলাটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে পানিটা এভাবে ব্যবহার করতে পারেন। এইবার ছোলা রান্না করার জন্য আমি স্পেশাল একটা মশলা তৈরি করব। এই মশলাটা কিন্তু ছোলা রান্না করার জন্য বেস্ট একটা মশলা। তো এখানে মশলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর এখানে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া নিয়েছি। এবার আমি রেগুলার রান্নার তেল নিয়ে নিব। নিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করব। দেখুন, আর এই মশলাটা যদি এভাবে তৈরি করে ছোলা রান্না করেন, ছোলার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। আপনারা চাইলে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন যেহেতু রমজান মাস, সবাই ছোলা রান্না করেন, তো এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এইখানে আমি পেঁয়াজের পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, আর আদা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, আর রসুনের পেস্ট নিব 1 টেবিল চামচ। এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল নিব। এখানে রেগুলার রান্নার তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি নিব। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। দেখুন পেঁয়াজটা কিন্তু তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের কালারটা আর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পেঁয়াজটা আমি কিন্তু নাড়তেছি। খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি অফ ক্যামেরাতেই একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি। টমেটো কুচিটা দেখাতে ভুলে গিয়েছি। এবার যে স্পেশাল মশলাটা তৈরি করছিলাম, সেই মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব, মানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এই পর্যায়ে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিব। আর যে আলুটা নিয়েছিলাম, সে আলুটা কিন্তু আমি মশলার সাথে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। যতক্ষণ না ভাজা ভাজা হয় ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো। আপনারা চাইলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। দেখুন আমি কিন্তু সামান্য একটু পানি ব্যবহার করছি অফ ক্যামেরাতেই। এবার আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি। লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিলেই কিন্তু আজকের আমার এই ছোলা রান্নাটা হয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।